উন্নত একটি রকেট ইঞ্জিনের গ্রাউন্ড টেস্ট চালিয়েছে উত্তর কোরিয়া। রোববার রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA জানিয়েছে, প্রেসিডেন্ট কিম জং উন নিজে উপস্থিত থেকে পরীক্ষা তদারকি করেছেন, যা দেশটির অস্ত্র কর্মসূচির আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, উত্তর কোরিয়া তাদের সলিড ফুয়েল চালিত রকেট ইঞ্জিন ব্যবহার করে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরিকল্পনা করছে। এই ধরনের ইঞ্জিন দ্রুত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সহায়তা করে, কারণ এতে উৎক্ষেপণের আগে খুব কম প্রস্তুতির প্রয়োজন হয়। KCNA জানিয়েছে, সবশেষ পরীক্ষাটি ছিল নতুন 5 বছর মেয়াদী পরিকল্পনার সময়কালে জাতীয় প্রতিরক্ষা উন্নয়ন পরিকল্পনার অংশ। তবে পরীক্ষার তারিখ বা স্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। গত বছরের সেপ্টেম্বরের পর এটি প্রথম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া উচ্চ ক্ষমতা সম্পন্ন সলিড ফুয়েলের ইঞ্জিন পরীক্ষা। সে সময় রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, একটি ইঞ্জিন সর্বোচ্চ 1971 কিলোনিউটন থ্রাস্ট উৎপাদন করেছে। KCN জানিয়েছে, সাম্প্রতিক পরীক্ষায় 2500 কিলোনিউটন পর্যন্ত বেশি থ্রাস্ট অর্জন করা হয়েছে। অপরদিকে অ্যাসোসিয়েটেড প্রেস তাদের এক প্রতিবেদনে লিখেছে, এই পরীক্ষাটি সম্ভবত ইঙ্গিত দিচ্ছে কিম জং উন এমন একটি ক্ষেপণাস্ত্র ভান্ডার গড়ে তুলতে এবং আধুনিকায়ন করতে বদ্ধপরিকর, যা সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। কয়েকদিন আগে উত্তর কোরিয়ার পার্লামেন্টে কিম ভাষণ দিয়েছেন। সেখানে তিনি তার দেশকে পারমাণবিক শক্তিধর হিসেবে প্রতিষ্ঠিত করার অঙ্গীকার করেন। পাশাপাশি তিনি মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে বিশ্বজুড়ে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ও আগ্রাসনের জন্য অভিযুক্ত করেন। ক্ষেপণাস্ত্র বা রকেটের ক্ষেত্রে গ্রাউন্ড টেস্ট হলো ইঞ্জিন, জ্বালানি বা অন্যান্য গুরুত্বপূর্ণ অংশগুলোকে উৎক্ষেপণ না করে স্থির অবস্থায় চালিয়ে দেখা। অংশগুলো ঠিকমতো কাজ করছে কিনা তা এই পরীক্ষার মাধ্যমে দেখা হয়। কেনিয়া ইনস্টিটিউট ফর ডিফেন্স অ্যানালাইসিসের লি হো রিং এর মতে, উত্তর কোরিয়া ইতিমধ্যে কম থ্রাস্টের ইঞ্জিন ব্যবহার করেই যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রয়োজনীয় প্রযুক্তি আয়ত্ত করেছে। তার মতে, একাধিক ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র একবার উৎক্ষেপণের মাধ্যমে একাধিক লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে এবং একই সঙ্গে ছড়িয়ে পড়া পূর্ণ প্রবেশযান ব্যবহার করে প্রতিরক্ষা ব্যবস্থাকে অতিক্রম করতে সক্ষম। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।